আসসালামু আলাইকুম। এই পিকচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 8 অক্টোবর 2024 রাত 7:44 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটে ট্রেড করার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কি লজিকের উপরে ট্রেড করব। এখানে মার্কেট ঠিক ছিল, দেখা যাক। এখান থেকে তো মার্কেট উঠবে, যদিও এটা রেড ক্যান্ডেল হবে তা ঠিক আছে, কিন্তু পরেরটা গ্রিন হতে হবে। আর রেড ক্যান্ডেল হলেও এত বড় হতে পারবে না। আমার ট্রেডের উপরে তার ক্লোজিং দেওয়ার কথা, একটু আমরা ওয়েট করি, একটু দেখি যে সে কি করে। এইটা রেড হলেও পরেরটা আমাদেরকে, পরের ক্যান্ডেল এসে আমাদের প্রফিট দিবে ইনশাল্লাহ। কারণ রেড হওয়ার পিছনে যে লজিক সেটা হচ্ছে 1 2 3 মেথড ওখানে কাজ করার জন্য মার্কেট খুব ট্রাই করতেছে, তো সেখানে সে সফল হবে। 1 2 3 লজিক মার্কেট কাজ করবে, কিন্তু তারপরে তো মার্কেট গ্রিন দিবে নাকি। আমরা একটু ওয়েট করে আমরা দেখি যে মার্কেট আমাদের কথা শুনে কিনা বা চলে কিনা, দেখতে তো সমস্যা নেই। NZDCSF আর ক্যান্ডেল হচ্ছে 7:46 এখন চলতেছে। বাহ, খুব ভালো একটা কাজ করছে। আচ্ছা, এইটা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। আমরা এখানে একটা পিন করে রাখি 7:46। আচ্ছা, 8:46 যাই হোক, সমস্যা নেই। আমরা আরো একটা ট্রেড করার চেষ্টা করব। কোন মার্কেটে করব সেটা আমরা একটু খুঁজবো। টাইমটা শেষ করে আসছে, হবে না। 7:46 একটা ট্রেড আমরা নেওয়ার চেষ্টা করছি না। এটা একটু আপে গেলে, ক্যান্ডেলটা যদি একটু আপে যাওয়ার চেষ্টা করতো তাহলে আমার জন্য সুবিধা হতো। আপে যাওয়ার চেষ্টা করতে হবে। করবে 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 আরেকটু 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 অনেক করছেন মুরব্বী। আর থাক মুরব্বী, আপনি মোটামুটি ভালো করছেন। ওইখানে 7:46 ছিল, আর এটা হচ্ছে 7:47 ক্যান্ডেল ইউএসডি পিএসপি। আমরা উপর থেকে আরেকটু ডাউনে নামাই, আমাদের জন্য সুবিধা আছে। মার্কেট এত প্রেসার পাওয়ার কথা না, যদিও পরবর্তী ক্যান্ডেল শিওর রেট, কিন্তু এতটুকু পাবে না, এতখানি পাবে না। আচ্ছা, এইখান থেকে আমি প্রফিট বের করবো, একটু ওয়েট করি। একটা ট্রেড লস দিতে পারে, সেটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। লস দিলে আমি ঠিকই প্রফিট বের করবো। মাশাআল্লাহ, দেখেন আল্লাহ ভালোবাসলে কত রকম বাসতে পারে। কারণ এই ক্যান্ডেলটা এত বড় হওয়ার ক্যান্ডেল ছিল না। একটা ডোজিতে মার্কেটটাকে ঘুরাই দিছে। আমরা আরো একটা ট্রেড প্লেস করব, কারণ এইখানের যে ট্রেডটা না, এটা আমার প্রফিট হওয়ার ট্রেড ছিল না। কারণ এটা আমার শিওর লসের ট্রেড। এই ক্যান্ডেলটা এত বড় হওয়ার কথা ছিল না, এইটা বড় হয়েছে এইখানে গ্যাপের কারণে। আর এই ডোজির কারণে মার্কেট আর একটা গ্রিন দিতে পারছে, কারণ এখানে মার্কেট গ্রিন দেওয়ার কথা না। আচ্ছা, 7:46 তো এখানে আমরা ট্রেড নিছিলাম না। আর এটা ইউএসডি পিএসপি। আমি ভিডিও করি, সাথে হচ্ছে আপনারা অবশ্যই মার্কেট মিলাবেন। মার্কেট না মিলালে মার্কেটের কিছু বুঝবেন না। এজন্য আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, যেন আপনারা বুঝতে পারেন। এইখানে তো আমি ছিলাম এতক্ষণ, এখানে না, আমি অন্য একটা মার্কেট খুঁজি।
দেখেন মার্কেট যদি প্রতিদিনের ভিডিও প্রতিদিন যারা দেখেন তারা যদি মার্কেট মিলান, আমার মনে হয় না যে ট্রেডিং শিখতে তার খুব বেশি কষ্ট হবে। কারণ ওটিসি মার্কেট থেকে প্রফিট বের করতে হলে এমন কিছু করার দরকার, জাদু মন্ত্রের দরকার হয় বলে আমার মনে হয় না। কিছু শর্টকাট রুলস আছে, ওগুলো মাইনে মানি ম্যানেজমেন্ট করে মোটামুটি যদি হাতে ব্যালেন্স থাকে ভালো, আপনি ওটিসি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে জেনুইন কথা। আর ওটিসি মার্কেট হচ্ছে কি বোঝার মতো একটা জায়গা, এটা হচ্ছে অঙ্কের মতো, সূত্রের মতো। সরল অঙ্ক ছিল না, সরল অঙ্কের মতো। সরল অঙ্কের সূত্র যেমন একবার মিললে দেখেন এখান থেকে মার্কেট আপে উঠবে। যদি আপে সে না উঠতে চায় তাহলে আমরা অন্য স্টেপ নেব, সমস্যা নেই। আমি কিন্তু ক্লিক করছি, ক্লিক কিন্তু আমি আগেই করছি, কিন্তু ক্লিক করতেছে না কেন? কোনো ধরনের কোনো প্রবলেম? আচ্ছা, আমি তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি যেন প্রবলেম হইতো। ইনশাল্লাহ আপ, আলহামদুলিল্লাহ, গুড। নিছেন তো ভালো ভাই, কিন্তু আমার তো এই ট্রেডটা ধরা খাওয়াচ্ছে, কারণ এইটা একটু বুঝে নেই এখানে আমার মিস্টেকটা কোথায় ছিল। একটা মিস্টেক আমার ছিল, কিন্তু কোথায় ছিল? মার্কেট তো আপে উঠার কথা, কিন্তু মার্কেট আপে কেন গেল না? ওখানে আমার 4টা ট্রেড লস দিছে মার্কেট অলরেডি। গুড। আরেকটু নামো, একটু নামা লাগবে। ওটা আমি উঠাই নিতেছি, সমস্যা নেই, হলো না। 4টা ট্রেড লস দিছে তো সমস্যা নেই, ওটা আমি উঠাই নেব, কারণ এই ট্রেডটা এত প্রেশার পাওয়ার কথা না। উঠাই নেব বলছি না, উঠাই নেব আমি। মার্কেট 2-1টা ট্রেড লস দিবে, আর সেটা কিভাবে উঠাইতে হয় সেটা আমার জানা আছে। ইউএসডি ইজিপি ক্যান্ডেল হচ্ছে 751, মার্কেট 2-1 ট্রেড লস দিতে পারে, কারণ সব যে আমার মন মতো চলবে তা তো আর না। কিন্তু সেখান থেকে প্রফিট কিভাবে আনতে হবে সেটা আমার বোঝা আছে, কারণ এই ক্যান্ডেলটা এতটা প্রেশার পর ক্যান্ডেল ছিল না, কিন্তু সে যেহেতু প্রেশার নিছে, সে কোথা থেকে প্রেশার নিছে আমি নিজেও দেখতেছি না আশেপাশে তার প্রেশার নেওয়ার মতো কোনো ক্যান্ডেল, কিন্তু সে নিছে। তো সে প্রেশার নিলে আমিও প্রেশার নিছে। আমার আগের 4টা লস ছিল, সেই 4টা লস আর 2টা ট্রেডের প্রফিট আমার উইন হয়ে যাবে। তো শেষ। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত ভালো মানি ম্যানেজমেন্ট করতে পারবেন তত ভালো আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন। আপনার ভয় পাওয়ার কিছু নেই, নামবে নিচে, কারণ ওর যে জোর ছিল ওর গোড়ার জোর আর নাই। একবার গোনা মিস হইতে পারে, বারবার কি মিস হয়? এটা কোনো কথা বলছেন না যে ওর যে জোর ছিল সে জোর আগেই নষ্ট হয়ে গেছে। ও চাইলেই অনেক কিছু করতে পারে না, এটা তো স্বাভাবিক। আচ্ছা, আমরা একটা জিনিস ফলো করি, মার্কেট এইখানেও মেথড ফলো করছিল। এই ক্যান্ডেলটা বড় হওয়ার পিছনে আমি যে লজিকটা পাই সেটা হচ্ছে এখানে একটা গ্যাপ আছে। আমার দৃষ্টি শক্তিতে যা মনে হয় যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের কারণে মার্কেট এখান থেকে এই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল হয়েছে, কারণ এত বড় ক্যান্ডেল হওয়ার কথা না এখানে, কারণ এখানে খুব ভালো একটা লজিক কাজ করছে মার্কেটের। যদি 1-2 তে দেখি আমরা 1-2-3 কাজ করছে, যদি ও সরি, মার্কেট তো এইখান থেকেই গ্যাপ দিয়ে দিছে, যে ক্যান্ডেলকে মার্কেট মানার কথা সেই ক্যান্ডেল থেকেই মার্কেট গ্যাপ দিয়ে দিছে। আচ্ছা, তার মানে সে ঠিক আছে, ভুলটা আমার ছিল, আমি এই গ্যাপটা ফলো করি নাই। তবে ভুলটা মার্কেটের না, ভুলটা আমার, আমি গ্যাপটা ফলো করি নাই। এই গ্যাপের কারণে এই ক্যান্ডেলটা এত বড় হয়েছে, এই গ্যাপ না, এই গ্যাপে। কারণ মার্কেটের মেইন পয়েন্ট ছিল এইখানে, এখান থেকে মার্কেট এতক্ষণ নড়াচড়া করছে, তো এই ক্যান্ডেল গ্যাপ দেওয়ার কারণে মার্কেট এখান থেকে চলে আসছে। সমস্যা নাই, মার্কেটে এটা হবে, প্রত্যেকটা জিনিস কেরকম না সম্ভব ভাই, এত বড় পণ্ডিত হলে তো সারাদিনই করতাম। আর এইখানে যে ট্রেডটা নিয়ে 1-2-3 সুন্দর একটা মেথড এখানে কাজ করছে। প্রথমত ফার্স্ট, কারণ জানার একটা বিষয় ছিল 1-2-3 মেথড যদি মার্কেট এখানে ফলো করছে এবং মার্কেটের এই ক্যান্ডেলের যে অবস্থান ছিল কোনো ধরনের কোনো গ্যাপ নেই, খুব ভালোভাবে চলছে। এবং একটা জিনিস ফলো করেন আপনি, এই ক্যান্ডেলটা এখান থেকে এই পর্যন্ত মানে একদম মিডল বরাবর হয়েছে, মিডলে বডি ছিল, দুই সাইডে উইক ছিল। মিডলের যখন ছিল তখন সে আমাকে আরো, আমি শিওর হয়েছি যে মার্কেট নেক্সট ক্যান্ডেল আপে যাবে, পরবর্তীতে মার্কেট যা করে করুক সমস্যা নেই। তো আমি যদি এইখানেও ট্রেড নেই
তাহলেও আমি প্রফিট করতে পারবো, এখানে করলেও আমি প্রফিট করতে পারবো, কারণ মার্কেটের নেক্সট ক্যান্ডেল কি হবে সেইটা আপনার ধারণার মধ্যে থাকতে হবে। সেইটা যদি আপনি ধারণা করতে পারেন তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। আচ্ছা, এইখানে একটা কথা আছেন, উনি প্র্যাকটিস করতেছে। আচ্ছা করেন, সমস্যা নাই, প্র্যাকটিস যত করবেন তত শিখতে পারবেন, এটা হচ্ছে মেইন। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য বেটার হবে মার্কেট বোঝা, মার্কেট শেখা। প্র্যাকটিসের কোনো লিমিটেশন নেই, প্র্যাকটিসের কোনো টাইম নেই। প্র্যাকটিস আমি ব্যাগ দিলাম না, ব্যাগ নিল না কেন, এটাকে প্রফিট। এই একটা জিনিস ভালো লাগে ভাই সত্যি কথা বলতে, যে অন্তপক্ষে সারা রাত দিনে ট্রেড না খেলে অনেক প্রফিট দেখতে পারি। তো আপনারা যারা একদম নতুন তারা যেটা করবেন সেটা হচ্ছে গ্রুপে যখনই স্ক্রিনশট দেয় তখনই যে ক্যান্ডেলগুলো মিলাবেন, মিলালে হবে কি তখন বুঝতে পারবেন যে আসলে সবাই কেন এইখানে ট্রেডটা নিছে, বা এই ব্যক্তি কেন এইখানে ট্রেডটা নিছে, ট্রেড নেওয়ার পিছনে ওনার কারণ কি থাকতে পারে, উনি ট্রেড নেওয়ার পিছনে কি ফলো করতে পারে, উনি কি ফলো করছে আপনি কি ফলো করেন নাই। এইভাবে আপনাকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে হবে, কারণ ট্রেডিংয়ে শর্টকাট কোনো ওয়ে নেই। ট্রেডিংয়ে নিজেকে ডেভেলপ করতে হলে এইভাবেই করতে হবে। আচ্ছা, আমরা আমাদের উপরে তো আরেকটা পুল আছে, দুইটা পুলই দেখবো, সমস্যা নেই। একটা পুল আগে দেখে আসি। আচ্ছা, এইখানে নেক্সট ক্যান্ডেল কি হবে, নেক্সট ক্যান্ডেল আপনারা আপে দিচ্ছেন, মানে আপে দেওয়ার পিছনে আপনাদের লজিক যেটা ছিল সেটা হচ্ছে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, মার্কেট খুব ভালোভাবে চলছে, এই জন্য আপনারা আপে দিচ্ছেন। দেখেন এইখানে আমার একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই পয়েন্টে আমি এর আগেও ট্রেড নিচ্ছি, এই পয়েন্টটা আমি এর আগেও ট্রেড নিচ্ছি। এইখানে মার্কেট কি লজিক কাজ করে আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। মার্কেট প্রতিবারই আপে যাওয়ার চেষ্টা করতেছে এখান থেকে। দেখেন মার্কেটের ভাষাটা আপনাকে বুঝতে হবে, যদি মার্কেটের ভাষা আপনি বুঝতে পারেন তাহলে মার্কেট থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তার মানে হচ্ছে মার্কেটের মেইন পয়েন্টটা আপনাকে ধরতে হবে, যে মার্কেট কি চাচ্ছে আপনি কি চাচ্ছেন, মার্কেট কি বলতে চাচ্ছে সেইটা আপনি বুঝতে পারতেছেন কিনা, এইটা আপনার মধ্যে থাকতে হবে। সেইটা থাকার জন্য হচ্ছে আমি আপনাকে বাংলা ভাষায় সুন্দর করে বুঝাই দিচ্ছি। ম্যাক্সিমাম আমরা যে কাজটা করি, আমরা এই ধরনের মার্কেটে ক্যান্ডেলের প্রেসারের উপরে ট্রেডগুলো নেই। ক্যান্ডেলটা আসলে কোন প্রেসারে আছে, এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এমটিজি যদি প্রয়োজন হয় এমটিজি করতে হবে, কারণ এমটিজি ছাড়া তো ট্রেডিং হয় না, এমটিজি করতে হবে। দেখুন এটা একটা আপ ট্রেন্ড ঠিক আছে, বাট এখান থেকে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিছে স্পিডটাকে কমানোর জন্য, মার্কেট এরপর আবার একটা আপে গেছে, সেটা সর্বোচ্চ শক্তি ইউজ করছে, ইউজ করার পরে সেই ক্যান্ডেলটা দিছে, বাট তার এই যে পাওয়ারটা ছিল পাওয়ারটা শেষ হয় নাই, তার পাওয়ারটা আরো কন্টিনিউ হয়েছে। এখান থেকে পাওয়ারটা কন্টিনিউ হওয়ার কারণে মার্কেট এখান থেকে আপে চলে গেছে। এখন আপনি না বুঝে আপ দিলে হবে না, আপনাকে বুঝতে হবে মার্কেট কেন আপে গেছে। এই জিনিসটা নিজের সাথে নিজে বুঝতে হবে যে মার্কেট আমি যে আপে দিলাম কেন দিলাম। এখানে আপে যাওয়ার জন্য যথেষ্ট কারণ আছে। মার্কেটের এখানে একটা হিডেন এসএনআর তৈরি হয়েছে, মার্কেটের এখানে একটা হিডেন এসএনআর তৈরি হয়েছে, এইখানে মার্কেটের একটা হিডেন এসএনআর আছে নিচের দিকে, আর উপরের দিকে হচ্ছে মার্কেট এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে সে একটা পাওয়ারফুল ক্যান্ডেল বানায় সে মার্কেট আপে নিয়ে গেছে। এই জিনিসগুলো আপনাকে ফোকাসে রাখতে হবে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, মার্কেটের সাথে আপনার কথা বলতে হবে। এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, এখন আমার গ্রুপে যারা পুল দেয় আমি মনে করি প্রত্যেকে ট্রেডিং এ অন্তপক্ষে সফল হবে, আর যেখানে হোক। কারণ একটা জিনিস দেখেন, যারা রং দিচ্ছেন তারাও, যারা সঠিক দিচ্ছেন তারাও, কারণ যারা ভুল দিচ্ছেন তারা
জেনে গেলেন যে কি কারণে এটা হচ্ছে। কারণ এইখানে দেখেন, এখানে 1000-এর উপরে মেম্বার, সবাই পুল দিতে পারে না। কারণ পুল দিতে হলে এই ট্রেড করতে যতটা সাহসের দরকার, তার চাইতে পুলে অ্যান্সার দেওয়ার জন্য বেশি সাহস দরকার আমি মনে করি। কারণ চিন্তা করে ভুল দিলাম না সঠিক দিলাম, একটা পুলে তার ক্লিক দেওয়ার জন্য তার যদি সাহস না থাকে, তাহলে ট্রেডে কিভাবে ট্রেড করবে নিজের টাকা দেয়া। এই জন্য আমি বলি যে পুলটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন মার্কেট এই পয়েন্ট থেকে বারবার মার্কেট নিচে চলে আসছে। আপনারা যে মিস্টেকটা করেন, মিস্টেকটা আমি একটু ধরাই। এই জিনিসটা যদি আমি সরাসরি করতে পারতাম ভালো হতো। আচ্ছা, সরাসরি সম্ভব না, আমি এখানে দেখাচ্ছি। মনে করি আমরা মার্কেটের এখানে একটা হিডেন এসএনআর, এখানে একটা হিডেন এসএনআর, দুইটা এক্সাম্পল স্বরূপ দুইটা হিডেন এসএনআর আছে। এই হিডেন এসএনআরটাকে মার্কেট কোনোভাবেই সে এই হিডেন এসএনআরকে টাচ করতে পারতেছে, বাট ব্রেক করতে পারতেছে না। হিডেন এসএনআর মধ্যে আবার পাওয়ারফুল হিডেন এসএনআর হয়, একটু পাওয়ার কম হিডেন এসএনআর হয়। তো যেটা পাওয়ারফুল হিডেন এসএনআর, যে এসএনআরটা অনেকটা পাওয়ার নিয়ে মার্কেটে কাজ করে, সেটাকে সহজে ব্রেক করা সম্ভব না সেই হিডেন এসএনআরটাকে। আর যেটা পাওয়ার একটু কম থাকবে তাকে মার্কেট চাইলেই ব্রেক করতে পারবে। এক্সাম্পল স্বরূপ আমরা এই যারা পুল দেন, আমি খুব শীঘ্রই, হয়তো বা এ মাসে সম্ভব না, আগামী মাসে যারা পুল দিচ্ছেন তাদেরকে নিয়ে আমি আলাদা একটা এক্সামের ব্যবস্থা করব। আমি দেখবো যে আপনারা সবাই তো ফ্রি, এখানে আমার কোনো পেইড মেম্বার থাকবে না, পুলের সব ফ্রি মেম্বারদের যারা পুলে অ্যান্সার দেন তাদের নিয়ে আমি একটা এক্সামের ব্যবস্থা করব। দেখবো যে আপনাদের কতটুক এক্সামে আপনারা পাস করতে পারেন, তারপরে আপনারা নিজেকে যাচাই করতে পারবেন। আশা করি করবো, সামনে একটু ব্যস্ত আছি, ফ্রি হই তারপরে। আচ্ছা, মনে করি এটা মার্কেট, এই মার্কেটের মধ্যে মার্কেট এখান থেকে হিডেন এসএনআর নিতে পারে, এখান থেকে তার ভালো লাগে না, এখান থেকেও নিতে পারে। কারণ এসএনআরটা হিডেন, এর মানে এইটা না সে উপরেই হতে হবে, তার এইখানেই হতে হবে, শেষেই হতে হবে, সেখানেও নিতে পারে। আপনাকে বুঝতে হবে সে কোথা থেকে হিডেন এসএনআর নিচ্ছে। এখন দেখতে হবে কোন পয়েন্টটা, যেহেতু আপনার কাছে কোনো ধরনের হিডেন এসএনআর ধরার মতো কোনো ধরনের কোনো অস্ত্র নাই, মানে কোনো ধরনের কোনো সফটওয়্যার নাই, কিছু নাই, আপনি শুধু চোখে দেখতেছেন, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ফোকাস রাখতে হবে কোন হিডেন এসএনআরটা মার্কেটে সবচেয়ে বেশি কাজ করতেছে। মার্কেট এভাবে চলে আসছে, এইখানে টাচ করছে, কিন্তু এর উপরে মার্কেট যেতে পারতেছে না। এরপর দেখলেন একবার মার্কেট এর নিচে চলে আসছে, তার মানে হচ্ছে এই লেভেলটা সবচাইতে স্ট্রং লেভেল, আর এইটা হচ্ছে দুর্বল লেভেল। এই লেভেলটাকে মার্কেট ভাঙবে, এই লেভেলটাকে মার্কেট ব্রেক করবে, এই লেভেল থেকে মার্কেট নিচে চলে আসবে। কিভাবে আসবে সেটা আমি আপনাকে একটু বুঝাই। দেখেন, এই লেভেলটাকে মার্কেট টাচ করছে কিন্তু ব্রেক করতে পারে না। এই লেভেলটাকে মার্কেট ব্রেক করছে, কয়েকবার ব্রেক করছে, একবার না, এখান থেকে ব্রেক করছে, এখান থেকে ব্রেক করছে। তার মানে হচ্ছে এইটা দুর্বল হচ্ছে, এই 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 এসএনআর পয়েন্টটা মার্কেটের দুর্বল, আর এইটা খুবই সবল, খুবই স্ট্রং একটা হিডেন এসএনআর কাজ করতেছে। এইখানে না হোক, হিডেন এসএনআরটা হবে এইখানে কাজ করতেছে। তার মানে হচ্ছে আমাদেরকে নিচের দিকে মার্কেট নিয়ে যাবে। এখন নেক্সট ক্যান্ডেলে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। কেন বেশি আছে? কারণ মার্কেট খুব বড় একটা ক্যান্ডেল দিছে, যা এই ক্যান্ডেলটাকেও ব্রেকআউট করছে এবং খুব পাওয়ারফুল একটা ক্যান্ডেল দিচ্ছে। এই পাওয়ারফুল ক্যান্ডেলটা মার্কেটের ডাউনে শক্তি দিচ্ছে, যে আমি যেহেতু উপরে যাওয়ার চেষ্টা করতেছি, আমি উপরে যেতে পারছি না, আমি তাহলে নিচের দিকেই যাই, মার্কেটকে নিচে নিয়ে যাই। ঠিক এইভাবে মার্কেটের সাথে কথা বলে আপনাকে বুঝতে হবে মার্কেট কি চাচ্ছে। এইখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনারা যারা আপে দিচ্ছেন ম্যাক্সিমাম মেম্বার, তারা অবশ্যই আমি মনে করি সঠিক দিচ্ছেন, কিন্তু এখানে প্রবলেমটা করছে এই একটা ক্যান্ডেলে। এই ক্যান্ডেলটা খুব পাওয়ার নিয়ে আসছে মার্কেটে। এটা যদি আপনারা জুম করে দেখেন বা করতে গেলে তখন বুঝতে পারবেন যে এটা একটা পাওয়ার নিয়ে আসছে ক্যান্ডেল। এই পাওয়ারের কারণে মার্কেট ডাউনে আসবে, মার্কেট এখান থেকে আপে যাবে না, কারণ সে আসছেই মার্কেটের এই
দুর্বল যে হিডেন এসেটটাকে ওইটাকে টাচ করার জন্য এরা অলরেডি আগে টাচ করছে, এরপরে টাচ করে সেটাকে ক্লোজিং এ নিয়ে আসবে, শেষ মার্কেট এখান থেকে ডাউনে যাবে, এরপরে আস্তে আস্তে মার্কেট আপে যেতে পারে। বাট যদি এখানে ক্যান্ডেল যদি এইটা এত বড় না হয়, একটু ছোট হতো, এই বরাবর হতো অথবা এই বরাবর হতো, তখন আমরা মার্কেটকে খুব সহজে আপে নিতে পারতাম, যে মার্কেট এখানে ওই ধরনের কোনো হাই প্রেশারাইজড ক্যান্ডেল নাই। একটা হাই প্রেশারাইজড ক্যান্ডেল মার্কেটের মুভমেন্টকে চেঞ্জ করার জন্য যথেষ্ট। এটা বুঝতে হলে আপনাকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে ক্যান্ডেল প্রেশার বুঝতে হবে, তাহলে আপনি এইগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ। খুব কঠিনভাবে, খুব কঠিন করে বোঝার কিছু নাই, সহজভাবে বুঝেন, সহজ বাংলায় বুঝেন। আশা করি ট্রেড থেকে প্রফিট করাটা, ওটিসি থেকে প্রফিট করাটা মানে খুব বীর পুরুষের কাজ না, এটা এমনিতেই পারবেন। এইটার জন্য এটা কোনো রকেট সায়েন্স জানা লাগে না, ঠান্ডা মাথা লাগে, আর সবকিছুর জন্য উপযুক্ত একটা সময় আছে, সেই উপযুক্ত সময়টা আপনার হওয়া দরকার, সেটা হলে আপনি নিজে ইনকাম করতে পারবেন। কিন্তু মার্কেটকে মার্কেটের মতো করে বুঝতে হবে। মার্কেটকে ওই যে এর মধ্যে একজন দেখছে যে সবাই কি যেন লিখলো, খেয়াল নাই, যাই হোক ওটা নাই বলি। মার্কেটকে কোনো গেম ভাবা যাবে না, কারণ এগুলো ভাবলে তখন আপনি মার্কেট থেকে হারাই যাবেন। মার্কেটকে গেমের মতো করা যাবে না, মার্কেটকে সাইকোলজি দিয়ে, মার্কেটের স্ট্র্যাটেজি বুঝে, অ্যালগোরিদম বুঝে মার্কেটের সাথে টিকে থাকতে হবে, ট্রেড করতে হবে। দুই একটা ট্রেড লস যাবে, ওটাকে আপনাকে মেনে নিতে হবে, যেভাবে প্রফিট মেনে নেন সেভাবে লসটাকেও মেনে নিতে হবে। আজকে আপনার লস গেল, হায় 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 আমি শেষ, ওই লস কাটাতে আপনার 12 বছর সময় লাগবে। আর যদি আপনি দুইটাকে ওয়েলকাম করতে পারেন যে হ্যাঁ এখানে আমার ভুলটা কোথায় ছিল, আগে ভুলটা বের করি, দেখবেন ওই ভুল থেকে আপনি শিখতে পারবেন। মার্কেট কিন্তু এইভাবেই চলে আসতেছে, তবে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্ট করে আস্তে আস্তে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে এই মার্কেটে আপনি টিকতে পারবেন না, কারণ এই মার্কেটটাই হচ্ছে এমনভাবে তৈরি করা, সে আপনার সাইকোলজি নিয়ে খেলবে। তো কখনোই প্রেশার নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় ট্রেড করুন, আস্তে আস্তে বুঝে ট্রেড করুন। প্রত্যেকটা ভিডিও দেখেন, যদি ভালো লাগে নোট করেন, নোট না করলে কোনো লাভ নাই। অবশ্যই আমি যে টাইমে ক্যান্ডেলতে ট্রেড নিই ওই টাইমের ট্রেডটা মিলাবেন, যে আসলে এই টাইমে ভাই কেন ট্রেড নিল, সে অনেক বেশি পারে না, দরকার নাই যে সে পারে না কিছু, আমি অনেক পারি, আপনি অনেক পারেন, আমি কিছু পারি না, সেইটা মনে করি আপনি মার্কেট মিলান। দেখেন মার্কেট থেকে ছোট অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক প্রফিট আপনি ইনশাল্লাহ নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো, আর বোঝানোর মতো কিছু নাই, যা বোঝানোর বুঝালাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে আর বেশি সময় নষ্ট করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। দেখেন